দাদা চলে আসলো বউ নিয়ে বাড়িতে, আর আমরা সবাই বৌদিকে বরণ করার জন্য সেজেগুজে তৈরি। এদিকে দুধে আলতা গোলানো হচ্ছিল, আর বিয়ে বাড়ি খাটাখাটনি করে নাচানাচি করে আমার অবস্থা ছিল খুবই কাহিল। আমার এই দিনটা ছিল জ্বর, প্রচণ্ড কাশি এবং গলা দিয়ে এক ফোঁটাও আওয়াজ বেরোচ্ছিল। এত শরীর খারাপ থাকা সত্ত্বেও পুরো পল্টন ধরে সবাইকে নিয়ে গেছিলাম নাচতে নাচতে বৌদিকে বাড়ি নিয়ে আসার জন্য। আর তারপর হলো বরণ, এখানে কানে মধু দেওয়ার একটা রিচুয়াল ছিল, আর তারপর হলো মূল মজা, গেট ধরা। খুব শ্বশুর বাড়ির হয়ে কথা বলছিলি। আচ্ছা বাদ দাও, শুনো তুমি আমাদের নিয়েই থাকবা, আমাদের নিয়েই থাকবে। 10,000 দিক ছিল, 10,000 দিক, 10,000 আর লাস্টে ডিল ফাইনাল হলো 10,000 টাকায়। তো এরপর দাদা বৌদি দুজন মিলে ঢুকে গেল ঘরে। এখানেও কিছু রিচুয়াল ছিল, আর আমি এইসব রিচুয়ালে কিচ্ছুতে প্রেজেন্ট থাকতে পারিনি, আমি নিজে আটকে পড়েছিলাম লোকজনের ভিড়ে। যাই হোক, এবার দিদিভাই ঢুকে গেল নিজের ঘরে দুধে আলতায় পা দিয়ে, আর তারপরে এখানে ঘরে বসিয়ে আবার হলো আশীর্বাদের পালা। এখানে সবাই বড়রা আশীর্বাদ করছিল, গিফট দিয়ে দিচ্ছিল, এবং তার সঙ্গে সঙ্গে ছিল অনেক রকম মজার খেলা, যেগুলো নাকি দেওরদের সঙ্গে খেলতে হয়। এখানে চালের একটা চালের গুঁড়োর কিছু একটা তৈরি করে সেটা মুঠো মুঠো করে দিয়ে দিয়েছিল, আর যেটা নিয়ম ছিল দেওরদের হাতের থেকে ছাড়িয়ে নিতে হবে। তো সেই খেলাটাই চলছিল এখানে। আমাদের ফ্যামিলিতে দেওর ভাসুরের সংখ্যা প্রচুর, ননদের সংখ্যা অনেক কম, তাই এই খেলাটা চলেছিল অনেকটা টাইম ধরে। এরপর আমরা সবাই মিলে গিয়ে বসলাম দিদিভাইয়ের সঙ্গে গল্প করতে। দেখো পুরো পল্টন ধরে হাজির, দিদিভাইয়ের সঙ্গে বসে বসে গল্প করছিলাম। একজন নতুন মেম্বার ফ্যামিলিতে অ্যাড হলে অনেকেই কানাঘুষো করতে শোনা যায় যে এইবার নাকি এদের মধ্যে গন্ডগোল লাগবে, কিন্তু আমি মনে করি এই সব কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে জাস্ট বার করে দিতে হয়। কারণ আমরা যদি মিলেমিশে থাকি তাহলে বাইরের কোনো লোক কিছু বলেই আমাদের মধ্যে গন্ডগোল লাগাতে পারবে না। হ্যাপি বার্থডে। আর এরপর ওই সেম দিনে ছিল আমার আরেক ননদিনীর জন্মদিন। তো রাত 12টার সময় কেক নিয়ে এসে ওর জন্মদিনটাও আমরা সেলিব্রেট করলাম খুব সুন্দর করে। আর ও তো কেক দেখে অবাকই হয়ে গেছে যে বিয়ে বাড়ির মধ্যে কে ওর জন্মদিনটা মনে রাখলো আর কে ওর জন্য কেকটা নিয়ে আসলো। ওইদিকে বাবাকে দেখো কি সুন্দর বাচ্চাদের মতো লাফালাফি করছে, আর মার মাথায়